ভাই 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 ভাই, মনে হচ্ছে যেন কোথায় যেন এসে পড়েছি ভাই, মনে হচ্ছে যেন কোথায় যেন এসে পড়েছি। নমস্কার, আদাব আর গুড আফটারনুন ফ্রম রংটং। তো তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগের মধ্যে, আবার একটা নতুন ভিডিওর মধ্যে। আর আজকে যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনটা হচ্ছে মহানদী গুমতি। আর আজকের এই ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমি আর আমার সঙ্গে যাচ্ছে অ্যাডভোকেট সুমন, ওদিকে হচ্ছে অ্যাডভোকেট পূজা। আর আমার পিছন দিকে ওই যে ভিউটা দেখো ভাই, জাস্ট গজব লাগছে। তো আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এদিকে দাঁড়িয়ে রয়েছে আমার নন্দিনী, আর এদিকে রয়েছে সুমনের GT 650। আর সামনেই আছে শুকনা মোড়, অর্থাৎ শুকনা। আজকে যে ডেস্টিনেশন মহানদী গুমতি, তো সেটা দুভাবে যেতে পারো তোমরা। এক হচ্ছে রোহিণী হয়ে, আর একটা হচ্ছে তিনদারিয়া হয়ে। এখন সময় বাজে দুপুর 1:11। আর বর্তমানে এই রংটংয়ের খুব কাছে ভাই গরমও যথেষ্ট। এই রাইডিং গিয়ার পরে এত গরম লাগছে না, এত গরম লাগছে মনে হচ্ছে যেন রাইডিং গিয়ারটা খুলে রাখি। তো আজকে যে গন্তব্যটা সেটা হচ্ছে একটু অফবিট, একটু অচেনা। আর আমার বাড়ি থেকে জাস্ট এই 15 থেকে 20 মিনিটের মতো জার্নি করলাম। আর 15 থেকে 20 মিনিট পরে এই খুব সুন্দর পাহাড়ের দর্শন। আর সামনেই হচ্ছে রংটং, এই যে এই বাজারটাই হচ্ছে রংটং। আর এখান থেকে তিনদারিয়া হচ্ছে 7 কিলোমিটার, কার্শিয়াং 35, দার্জিলিং হচ্ছে 62 কিলোমিটার। বর্তমানে এই শিলিগুড়িতে গরমের দিনে বিশেষ করে স্নান করার জন্য সব থেকে ফেমাস জায়গা হচ্ছে শিবখোলা, যেটা হচ্ছে এই ডান দিকে রুটটা দিয়ে যাওয়া যায়। আর আজকে যে ডেস্টিনেশন মহানদী গুমতি, তার দূরত্ব হলো আমার বাড়ি থেকে 28 থেকে 30 কিলোমিটার, আর শিলিগুড়ি থেকে হচ্ছে 40 কিলোমিটারের মতো, যেখানে পর্যটকরা একেবারেই যান না। আর সেখানে যাচ্ছি আজকে আমরা। তো বহুদিন পরে আবার এই তিনজন মিলে আমরা এই রাইডের মধ্যে বেরিয়ে পড়েছি। কারণ এর আগে গিয়েছিলাম ইয়েলবং, যেটা প্রায় 1 মাস আগে ছিল। তারপরেও গিয়েছিলাম মিরিকের গোপাপাতাল বি পয়েন্ট, কিন্তু সেদিন গিয়েছিল শুধুমাত্র আমি, আর আমার সঙ্গে গিয়েছিল অ্যাডভোকেট সুমন। আর আজকে এই অ্যাডভোকেট পূজাও যাচ্ছে আমাদের সঙ্গে। তো গন্তব্য যাওয়াটাই বড় কথা না, গন্তব্য যাওয়ার পথে এই যে রাস্তার মাঝখানে একটু একটু দাঁড়িয়ে পড়ি না, এই রাস্তার যে মজা নেই না, এটাই বড় কথা। তাই এই খুব সুন্দর চুনাভাটি নামক একটা জায়গায় আজকে দাঁড়িয়ে পড়লাম মোমো আর এটা কি তো মোমো আর আলুমিমি খাওয়ার জন্য। আর এই খুব সুন্দর পরিবেশ, আমার পিছন দিকে এই যে দুটা ফুলের গাছ দেখো, জাস্ট অসাধারণ লাগছে। তাই কোনো গন্তব্যে যাওয়ার পথে এরকম সুন্দর পরিবেশের মধ্যে দাঁড়িয়ে পড়লে মনটা আরো উৎফুল্ল হয়ে ওঠে। দায়িত্ব আর কর্তব্য দুটো বহুত মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। তো অ্যাডভোকেট সুমন আর অ্যাডভোকেট পূজা যখন এই জার্নির জন্য আমার সঙ্গে মানে বের হচ্ছিল, তখন আমার গিন্নিকেও বলেছিলাম কি তুমিও চলো, কিন্তু না, বাড়িতে বাচ্চা আছে, আর একটা বাচ্চা যে স্কুলে গিয়েছে, তার জন্য ও আসতে পারলো না। ওই যে বলে না, তো দায়িত্ব আর কর্তব্য যখন মাথার মধ্যে থাকে না, তখন অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। আর এই যে আমার সামনে দেখো ভাই, এই দার্জিলিং এর খুব সুন্দর এই টয় ট্রেন, এই যে জাস্ট অসাধারণ দৃশ্য, এই মনোমুগ্ধকর। তো এখনো চলছে এই কয়লার ইঞ্জিনে। এই যে আমাদের এই দার্জিলিং পাহাড়ের মধ্যে না, এই টয় ট্রেনের হুইসিল দিয়ে মানে খেলনা গাড়ি এই যে চলে না, জাস্ট অসাধারণ লাগে। আর এখান থেকে কার্শিয়াং হচ্ছে 12 কিলোমিটার। আর সামনের পাহাড়টাকে দেখো ভাই, জাস্ট গজব লাগছে, গজব। তো যখন থেকে রোহিণীর রোডটা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে খুলেছে, তখন থেকে এই যে তিনদারিয়া রোডটা, এই রোডটার মধ্যে একদম ভিড় কম। আগে দার্জিলিং যাওয়ার শিলিগুড়ি থেকে একমাত্র রুট হিসাবে এটাই বেশি ব্যবহৃত হতো, আর বর্তমানে এটাই সব থেকে কম ব্যবহার হচ্ছে।
নয়তো আগে এই রাস্তার মধ্যে এত জ্যাম থাকতো, এত ভিড় থাকতো, মানে এই রাস্তা আশপাশে দোকানপাটগুলো জমজমাট হয়ে থাকতো সব সময়। কিন্তু বর্তমানের অবস্থা একদম করুণ। আর এখান থেকে আমাদের নিতে হবে এই ডান দিকে, আর ডান দিকে নেওয়ার সঙ্গে সঙ্গেই দার্জিলিংয়ের এই খুব সুন্দর চা পাতা বাগানের দর্শন। তো মেইন রোড থেকে শুধুমাত্র এই 300 থেকে 400 মিটার এসেছি, আর এই 3 থেকে 400 মিটার পরে খুব সুন্দর একটা জায়গার মধ্যে এসে দাঁড়িয়ে পড়েছি। আর এই আমার পিছন দিকে এই যে টি গার্ডেনটা দেখতে পাচ্ছ, এই টি গার্ডেনটার নাম হচ্ছে গুমতি টি গার্ডেন। আর ওই পিছন দিকে, আমার পিছন দিকে ওই যে ওই ঘরটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে জংপনা টি গার্ডেন। আর আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করব। তো এখন ভাই এত সুন্দর ভিউ, এত সুন্দর এই জায়গাটার নৈসর্গিক দৃশ্য, তাই এই খুব সুন্দর জায়গাটার মধ্যে একটু দাঁড়িয়ে পড়লাম। আর ওই আমার পিছন দিকে হচ্ছে ওই যে মেঘগুলো ওই পাহাড়টার উপরে, আর এদিকে এই ছোট ছোট বাচ্চাগুলো এখন স্কুল থেকে যাচ্ছে বাড়ির দিকে। আর এই ছোট্ট পাহাড়ি জনপদ এত সুন্দর, সঙ্গে আবার এই ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর। তো এই ছোট্ট পাহাড়ি জনপদটার নাম হলো জনপানা। তো ভাই একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, কারণ আমাদের ওদিকটায় যথেষ্ট গরম ছিল। আর এখানে ঠান্ডার ভাবটা বেশি না হলেও মানে একটু একটু ঠান্ডা যে ফিলটা না, সেটা হচ্ছে। ওহ মাই গড, ওহ মাই গড, রাস্তার হালটা একবার দেখছো? জাস্ট ইউটার্ন মেরেই রাস্তাটা একদম নিচুর দিকে, মনে হচ্ছে যেন কোথাও কোথাও একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাস্তাটা শুধু নিচুর দিকে একদম। মাই গড, ও মাই গড, ভিউটা একবার দেখছো? জাস্ট গজব ভাই, গজব করা ভিউ। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম ড্রোন শটের জন্য। তো ভাই ড্রোন ফুটেজে যা দেখলাম না, রাস্তার পাগল করা ভিউ ভাই। আর সামনের পাহাড়টা না জাস্ট গজব লাগছে ভাই, গজব ওই পাহাড়ের ভিউটা। কিন্তু রাস্তার অবস্থা কোথাও কোথাও খুবই খারাপ আছে, খুবই খারাপ আছে। এক তো রাস্তা খারাপ, তার উপরে আবার রাস্তাটাও অনেক উঁচু নিচু। আর একবার রাস্তাটা দেখবা, মানে একবার রাস্তাটা দেখো, গোপ্রো ক্যামেরায় বোঝা যাবে না রাস্তা কতটা খাড়া আর কতটা ঢালুর দিকে যাচ্ছে। কিন্তু ভাই এখানে আবার পাথর বিছানো আছে। ও মাই গড, মাই গড। আর সামনে আছে একটা খুব সুন্দর লোহার ব্রিজ। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি খুব সুন্দর একটা লোহার ব্রিজের সামনে। আর এই লোহার ব্রিজটা দেখে মনে হচ্ছে যেন আমরা নর্থ সিকিমের কোনো একটা জায়গার মধ্যে আছি ভাই। এই যে দেখো বুদ্ধিস্ট পতাকাগুলো ভাই জাস্ট পথ করে উঠছে হাওয়ার মধ্যে। আর এদিকটায় ওই পাহাড়ের অবস্থানটা দেখো। আর এদিকে হচ্ছে ভাই ওই আমার পিছন দিকে ভগবান শিবের অবস্থান। ওই যে চতুর্দিক থেকে ঝর্ণার জলগুলো সেই ভগবান শিবের উপরে পড়ছে। আর জায়গাটাকে মনে হচ্ছে যেন মায়াবী লাগছে ভাই, মায়াবী লাগছে। ও ভাই রাস্তাটা জাস্ট উপরের দিকে শুধু। মাই গড, রাস্তাটা একবার দেখছো? জাস্ট ইউটার্ন মেরেই একদম উপরের দিকে। ও ভাই কি স্টিপ রাস্তা, শুধু খাড়া। মাই গড, অ্যাডভেঞ্চার ভাই, অ্যাডভেঞ্চার কাকে বলে? অফবিট অ্যাডভেঞ্চার। তা এগুলাতে আসলে বোঝা যায়
শুধু দার্জিলিং গেলাম আর সেই গ্যাংটক গেলাম বা লাভা গেলাম, বড় বড় রাস্তা সেগুলো না, এগুলোর মধ্যেই হচ্ছে আসল অ্যাডভেঞ্চার। ভাই 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 ভাই, মনে হচ্ছে যেন কোথায় যেন এসে পড়েছি ভাই, মনে হচ্ছে যেন কোথায় যেন এসে পড়েছি। একবার ভিউটা জাস্ট দেখো। ওহ ভাই, পাগল করা ভিউ, পাগল করা রাস্তার দৃশ্য। জাস্ট মনে হচ্ছে যেন সেই দক্ষিণ ভারতের মুন্নারের কোনো চা পাতা বাগানের মধ্যে আছি ভাই। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। আর এই দিকে দেখো, এই যে চা পাতা তোলার ঝুড়ি। মাই গড, রাস্তা বাগানের মাঝখান দিয়ে একে বেঁকে শুধু সরপিল গতিতে উপরের দিকে উঠছে। আর ওই সামনের পাহাড়টার ভিউ দেখো ভাই, জাস্ট পাগল করা ভিউ। আর এই জায়গাটা একটু টাফ আছে, এক তো রাস্তা খারাপ, তার উপরে আবার একদম স্টিপ চড়ার দিকে। ও মাই গড, ভাই এত সুন্দর সুন্দর এখানকার বাড়ি ঘরের দৃশ্য না, আর এত সুন্দর ভিউ না, জাস্ট জাস্ট মনটা একদম পাগল করে দিচ্ছে, পাগল করে দিচ্ছে, এত সুন্দর ভিউ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি অফবিট দার্জিলিংয়ের জাংপানা নামে একটা খুব সুন্দর একটা চা পাতা বাগানের মধ্যে। তো ভাই মানে যে চা পাতা বাগানটার মাঝখান দিয়ে আসতেছিলাম না, জাস্ট পাগল করা ভিউ। মনে হচ্ছিল যেন দক্ষিণ ভারতের সেই মুন্নারের কোনো চা পাতা বাগানের মাঝখান দিয়ে রাইডিং করছিলাম। এত সুন্দর ভিউ, এত সুন্দর এখানকার জায়গাগুলোর নৈসর্গিক দৃশ্য না, জাস্ট পাগল করে দিচ্ছিল। আর এদিকে রাস্তাটা আরও উপরের দিকে যাবে, কিন্তু আমরা আর উপরের দিকে যাব না। আর এখন সময় বাজে বিকেল 4:15, আর এখান থেকে ফিরতে হবে আমাদের বাড়ির পথে, অর্থাৎ শিলিগুড়ির পথে। কিন্তু ভাই এই জাংপানা আসার পরে এত সুন্দর প্রকৃতির নৈসর্গিক দৃশ্য না, জাস্ট মনে হচ্ছে যেন ভাগ্যবান আমরা। কারণ এত সুন্দর অফবিট প্লেস এই মানে কার্শিয়াং বা এই যে তিনধারিয়া আশপাশে থাকতে পারে, তা না আসলে আমরা বুঝতে পারতাম না। বা তোমরাও কোনো দিন এদিকে যদি না আসো না, তাহলে তোমরা বুঝতে পারবে না এই প্লেসটা কত সুন্দর। তো তোমরা এই প্লেসটা অবশ্যই ভিজিট করতে পারো। তো একটা শব্দ শুনতে পাচ্ছ, এই শব্দটা হচ্ছে পাখির কলতান। মানে এই সুন্দর পরিবেশের মধ্যে এই যে পাখির যে কলতানের শব্দ না, যদি শুনতে হয় তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে দার্জিলিংয়ে এই সুন্দর অফবিট ডেস্টিনেশনগুলো। তাই আমরাও এসেছিলাম এই প্রকৃতিকে আরও ভালো করে দেখার জন্য, প্রকৃতিকে আরও নিজ চোখে আরও দেখার জন্য, সঙ্গে তোমাদেরও দেখালাম। তো এই খুব সুন্দর জার্নিটা আমরা এখানে শেষ করছি, এই খুব সুন্দর নৈসর্গিক কি নাম জংপানা টি গার্ডেনের মধ্যে। তো এই খুব সুন্দর জার্নিটা আমরা শেষ করছি এই জংপানা টি গার্ডেনের মধ্যে।
তো বন্ধুরা আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, ওর সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার সঙ্গে আজকে যে দুটো রাইডার এসেছিল, অ্যাডভোকেট সুমন আর অ্যাডভোকেট পূজা। অ্যাডভোকেট সুমন অলরেডি নেতিয়ে পড়েছে, কারণ ও বারবার আমার আর পূজার রিল আর ফটোশ্যুট করছে। তো বন্ধুরা খুব সুন্দর লাগলো এই জায়গাটা ঘুরে। তো মিলতেছে কোনো নতুন ব্লগ, কোনো নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো বাবাই, টাটা ফ্রম জংপানা টি গার্ডেন। তো ভাই বারবার বলছি, মানে বারবার এরা বলছে আমার এই জায়গাটার নাম, কিন্তু আমার খেয়াল হচ্ছিল না।